আমি যদি তোমার এই লেটার অ্যাকসেপ্ট না করি? আপনি তো আমাকে ভালোবাসেন। I know. যাকে আপনি ভালোবাসেন তার ছেলে তাকে ছেড়ে তার বাবার কাছে চলে যাক, আপনি সেটা অ্যালাউ করতে পারবেন? শর্মিলা, শর্মিলা প্লিজ প্লিজ, তুমি ঠিকই বলেছ, আমি তুমি ভালোবাসি। আর তাই সাহস করে জিজ্ঞেস করছি, তুমি আমি মিস করবে না? আমি একজন মা, জীবন আমাকে শিখিয়েছে যে মায়েদের মেয়ে হতে নেই। তার কোনো ইচ্ছা নিচ্ছে নেই, তার কোনো চাহিদা নেই, চাহিদা থাকতে পারে না, সে ভালোবাসতে পারে না, তাকে তাকে কেউ বোঝে না। সত্যি উমের সত্যি এটা বোঝা উচিত ছিল। ওম বোঝে না, ওম বোঝে না, ওর বাবা বোঝেনি। হয়তো তুমি বোঝো। খুব ইচ্ছে করে তোমার সাথে যদি I'm sorry, sir. আপনার ফোন। It's okay. ঠিক আছে, it's okay. আমি আসছি। শর্মিলা, একটা কথা ছিল তোমার সঙ্গে। কোম্পানি থেকে কাউকে রিলিজ করতে গেলে একটা সিস্টেম আছে, তার জন্য কয়েকটা দিন সময় লাগবে আমার। আমি আশা করবো সেই কটা দিন তুমি। থ্যাংক ইউ। আসছি। আর একটা কথা, অফিস ছাড়লে কি নবীনকে ছাড়তে পারবে? যাকে ধরলামই না তাকে ছাড়ার প্রশ্ন আসছে কোথা থেকে? রিয়েলি? কনগ্রাটস। তবে এটা কিন্তু তুমি ঠিক করলে না। এই খবরটা তোমার সবার আগে আমাকে দেওয়া উচিত ছিল। কেন? খবরটা প্রথমে তোমাকে কেন দেওয়া উচিত ছিল? কারণ কি কারণ? হ্যাঁ, কি কারণ? খবরটা সবার প্রথমে আমি আমার বাবা মায়ের সাথে শেয়ার করব, তারপর আমার ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড বাই দ্য ওয়ে, হু আর ইউ টু মি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। আমি তোমার কে? আমি তোমারও কেউ নয়, মায়েরও কেউ নয়, বাবারও নয়। ঠিকই বলেছো। আরে বাবা, ওই দেখো আবার সিরিয়াস হয়ে গেল। আরে ও মা, আই ওয়াজ জাস্ট জোকিং, আমি মজা করছিলাম। গুড মর্নিং বেটা, ব্রেকফাস্ট রেখেছিলাম, খেয়েছিস? কে এসেছে? মা। ফোনটা দাও, ফোনটা দাও। মা, দেখি কি
এবারের ম্যাথসের পরীক্ষাটায় পাশ করেছিস তো? গুড। আর কখনো কপি করবি না কিন্তু, নেভার ইন ইয়োর লাইফ। না আন্টি, আর কোনো দিনও কপি করব না। আই এম ভেরি সরি। শোন, এর থেকে কি শিক্ষা হলো বলতো? জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো চ্যালেঞ্জের সামনে অলওয়েজ টেক দ্য রাইট পাথ, বি অনেস্ট, কিপ ইয়োর ব্যাক স্ট্রেট। ইয়েস। ট্রিট দিবি কবে? আচ্ছা, একটা কাজ করতো, তোর বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে আমার বাড়িতে একদিন চলে আয়, আমি খাইয়ে দিই। ওকে, ডান। থ্যাংক ইউ আন্টি, আই লাভ ইউ আন্টি। ও বেবি, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাই। কি এবার খুশি তো? কি? চাকরি ছেড়ে দিলাম, রিজাইন করেছি। রিয়েলি মম? তুমি সত্যি বলছো? ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ইউ আর দ্য বেস্ট। I love you, mom. I love you. You are the best. I love you. I love you, mom. তুমি না শুধু শুধু উত্তেজিত হয়ে নিজের বিপি বাড়াচ্ছ। একটা মেয়ে খেটে খুটে পাশ করেছে আর তুমি টিচার হয়ে রেখে যাচ্ছ। দিস ইজ রিয়েলি ভেরি আনফেয়ার গেম, অ্যাবসলিউটলি ব্যাড টেস্ট। আইস ব্যাগ সরাও, সরাও বলছি। ওকে, বুঝে গেছি, কেউ আমার নয়, আমার স্ত্রী আমার নয়, আমার কন্যা সেও আমার নয়। আমি আবার কি করলাম? কি করলে? তোমরা সবাই বেঈমান, তোমাদের কারো মুখ দেখবো না আমি। সরো। ছাড়ো, ছাড়ো। ঘটনাটা কি? আরে কিছুই না, তোরা রি এক্সামিনেশনে পাশ করেছে আর তাই পাশ করেছে। হ্যাঁ, ইয়াহু! আমি যাকে স্কুল থেকে তাড়াবার জন্য বদ্ধপরিকর, সে পাশ করেছে, শুনে তুমি ইয়াহু করছো। সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি ধরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? অজয় মল্লিক? হ্যাঁ বলুন, ট্রিট দেবেন? মেয়ে পাশ করেছে বলে? হ্যাঁ গো, শুনছো? কি? ফোন করেছি, আমাদের নেমন্তন্ন করছে। কে? অজয় মল্লিক। কি ব্যাপারে? মেয়ে পাশ করেছে বলে। আর তুমি সেই খবরটা আমাকে দাঁড় বের করে বলছো? নাও, এই যে কথা বলো, কথা বলো, কথা বলো। এটা কি করলে তুমি? ফোনটা কেটে দিলে বাবা। আউট, both of you get out of this room. কাউকে চাই না আমার। আমার জীবনে ওই দুজন আরাধ্য দেবতাই চন্দ্র সূর্যের মতন সত্যি। একজন হচ্ছেন আইজ্যাক নিউটন, আর একজন হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। আর কাউকে চাই না আমার। ঠিক আছে বাবার পাগলামি, কিন্তু সামলাবো কিভাবে বলতো? কেন? আরে অজয় মল্লিক ফোন করেছিল, এবার যদি তার মেয়ে এ বাড়িতে চলে আসে তখন সামলাবো কি করে? সর্বনাশ হবে যে। ভালোবাসা ভালোবাসা